ব্রেকফাস্ট হোক বা বাচ্চাদের স্কুলের টিফিন, এই রেসিপি বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, আর খুব কম সময়ে যেমন রেডি হয়ে যায়, আর খেতেও ভীষণ ভালো হয়। রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে একটা প্লেটের মধ্যে 2 পিস পাউরুটি নিয়েছি, আর এখানে আমি 2টো ডিম নিয়েছি। এবার এক সাইডে রেখে দিতে হবে। এবার আমি প্লেটের মধ্যে যে 2টো ডিম নিয়েছিলাম সেই 2টো ডিমকে ভেঙে দিচ্ছি। এখানে আমি 2টো ডিম দিয়ে রেসিপিটা বানাচ্ছি। আপনারা চাইলে ডিমটা একটাও নিতে পারেন বা 2টোও নিতে পারেন। এবার আমি ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে লবণটা মিশিয়ে নিতে হবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, খুবই সামান্য 1 চিমটের মতন দিয়েছি। তারপর খুব ভালো করে লবণ ও গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। এবার একটা ফ্রাইং প্যানকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছিলাম। এবার একটা পাউরুটির পিস নিয়েছি। পাউরুটির পিসটা এইভাবে ডিমের মধ্যে ডুবিয়ে নিতে হবে, তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিতে হবে। আর একটা যে পাউরুটির পিস ছিল সেটাকেও একইভাবে ডিমের ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপরে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর বাকি ডিমের মিশ্রণটা পুরোটাই দিয়ে দিতে হবে। খুব ভালো করে ডিমের মিশ্রণটাকে চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। আর ফ্লেমটা এই সময় লোতেই আছে। প্রায় 2 মিনিট লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। একটা সাইডে রান্না হয়ে গেছে। এবার সাইডগুলোকে এইভাবে একটু আলাদা করে নিলাম, আর মাঝখান দিয়ে এইভাবে একটু ভাগ করে নিতে হবে যাতে উল্টোতে সুবিধা হয়। তারপর একটা সাইড এইভাবে একটু উল্টে নিলাম। এবার অন্যদিকের যে পাউরুটিটা আছে সেটাকেও এইভাবে একটু উল্টে নিতে হবে। আর পাউরুটির সাইডে যে ডিম ভাজাগুলো বেরিয়েছে সেইগুলোকে এইভাবে একটু তুলে দিতে হবে। তারপরে চিজ স্লাইস নিয়ে নিতে হবে। চিজ স্লাইসটা এদিকে একটা দিয়ে দিচ্ছি আর ওইদিকে একটা দিয়ে দিচ্ছি। এতে খেতে বেশ ভালো লাগবে। চিজ স্লাইসটা দেওয়ার পরে এবার আমি একটা পাউরুটির উপরে ছড়িয়ে দিচ্ছি অল্প একটু টমেটো কেচাপ, আর অন্যদিকে ছড়িয়ে দিচ্ছি মেয়োনিজ। এবার সামান্য পরিমাণ মিক্স হার্বস নিয়েছি, আর মিক্স হার্বসটা খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে নুডলসের মশলাও দিতে পারেন। এবার এইভাবে একটার উপরে একটা রেখে দিতে হবে, মানে ভালো করে আটকে নিতে হবে। রেসিপিটা বানানোর জন্য খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না, খেতে ভীষণ ভালো হয়। আশা করি খুবই ভালো লাগবে। এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।